Hello my dear learners, today I will discuss lesson 8 for the students of class 5 buildings to remember. Please আমার সঙ্গে থেকো। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার ক্লাসের সঙ্গীরা এ টিম অফ 25 জনের একটা দল ওয়েন টু ব্যান্ডেলে গিয়েছিল লাস্ট স্যাটারডে, গত শনিবার, উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষিকার সঙ্গে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই প্রত্যেকেই খুব উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস ছেড়েছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, তাদের যাত্রাপথে, দ্য টিচার আস্কড দেম, শিক্ষিকা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, এর আগে কেউ ব্যান্ডেল চার্চ দেখেছে কিনা। মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই, হ্যাড নট, দেখেনি। সো দে রিমেন সাইলেন্ট, তাই তারা নীরব ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, তো যদিও মিতা এদের থেকে আলাদা ছিল। সি সেড উইথ ইনথুইজম, সে উৎসাহের সঙ্গে বলেছিল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ মহাশয়া, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি জায়গাটা আগে দেখেছি। ও রিয়েলি, ও তাই, দ্যাটস গ্রেট, খুব ভালো। টেল আস, আমাদের বলো, হোয়াট দিস প্লেস ইজ লাইক, এই প্লেসটা কেমন। মিতা সেড দ্য টিচার, শিক্ষিকা মিতাকে বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা, প্রত্যেকে মিতার দিকে তাকাচ্ছিল। উইথ কিন ইন্টারেস্ট, ব্যাকুল আগ্রহের সঙ্গে। মিতা বলতে শুরু করেছিল, মাই আঙ্কেল হু লিভস দেয়ার, আমার কাকা যে সেখানে থাকে, টুক মি টু দ্য চার্চ, আমাকে চার্চে নিয়ে গিয়েছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে। আস্কড আমিনা জিজ্ঞাসা করেছিল। ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, মিতার বন্ধুদের মধ্যে একজন, আমিনা, যে তাকে জিজ্ঞাসা করেছিল তুমি সেখানে কি দেখেছিলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা প্রায় বলতে যাচ্ছিল। হোয়েন দ্য টিচার স্টপ হার, তখন শিক্ষিকা তাকে থামিয়ে দিলেন। সি সেড, তিনি বললেন, ই মিতা টেলস আস, যদি মিতা আমাদেরকে বলে, রাইট নাও অ্যাবাউট এভরিথিং, এখনই সব কিছু বলে। সি হ্যাড সিন, যা সে দেখেছিল। উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, আমরা সব কিছুর সঙ্গে পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেন এ সারপ্রাইজ টু আস, গির্জাটা আমাদের কাছে বিস্ময় থাকুক। সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সুনিতা একজন ছাত্রী। আস্কড দ্য টিচার, শিক্ষিকাকে জিজ্ঞাসা করেছিলেন, দেয়ার আর সো মেনি প্লেসেস উই উড হ্যাভ ভিজিটেড, অনেক জায়গায় রয়েছে আমরা ভিজিট করতে পারতাম বা যেতে পারতাম। হোয়াই হ্যাভ ইউ চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, মহাশয়া, কেন আমরা ব্যান্ডেল চার্চকে বেছে নিয়েছি। দ্য টিচার স্মাইল্ড, শিক্ষিকা হাসলেন। এ ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন। সুনিতা, সি কন্টিনিউড, তিনি বলতে থাকলেন, সামটাইমস, মাঝে মাঝে, উই ভিজিট এ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, মাঝে মাঝে আমরা একটা জায়গা দেখি যেটা আমাদের কাছে মজা এবং আনন্দের। অ্যাট টাইমস, কখনো, আওয়ার ভিজিট, আমাদের দেখা, হেল্পস আস, সাহায্য করে আমাদেরকে, টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশান, মূল্যবান তথ্য সংগ্রহ করতে, অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এ প্লেস, একটা জায়গার ইতিহাস এবং সংস্কৃতির বিষয়ে। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা খুব কৌতূহলী। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, ব্যান্ডেল চার্চ কি একটি ঐতিহাসিক জায়গা মহাশয়া। ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ আমার প্রিয় ছাত্রী। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলার এটা সবথেকে পুরানো গির্জা। সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন। মিতা সেড, মিতা বলে, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট, আমার কাকা বলেছিল আমাকে যে, ইট ক্যান বি সিন, এটাকে দেখা যেতে পারে, অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট, পর্তুগিজদের বসতি স্থাপনের স্মৃতিচিহ্ন হিসাবে, ইন বেঙ্গল, বাংলাতে। আমিনা লুকড কনফিউজড, আমিনা অবাক হয়ে
তাকিয়েছিল। আই ডোন্ট থিঙ্ক, আমি বুঝতে পারি না। আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, মিতা যা বলেছিল তা আমি সম্পূর্ণ বুঝতে পারি না বলে আমার মনে হয়। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস, শিক্ষিকা মেয়েদের কাছে ধৈর্যের সঙ্গে ব্যাখ্যা করেছিলেন। ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার, আমাকে এটা পরিষ্কার করতে দাও। অ্যারাউন্ড 1571, প্রায় 1571 খ্রিস্টাব্দে, দ্য পর্তুগিজ বিগেন টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, পর্তুগিজরা ব্যান্ডেলকে একটা পোর্ট বা বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল। দ্য মুঘল এম্পেরর আকবর, মুঘল সম্রাট আকবর গেভ দেম পারমিশন, তাদেরকে অনুমতি দিয়েছিলেন টু বিল্ড এ টাউন, একটা শহর তৈরি করতে, ইন হুগলি, হুগলিতে। ইন 1579, 1579 সালে, দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট, পর্তুগিজরা একটা বন্দর তৈরি করেছিল অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, হুগলি নদীর ধারে। দে কল্ড ওভার আগাস্টিয়ান মংস, আগাস্টিয়ান সাধুদেরকে তারা ডেকে এনেছিল ফ্রম গোয়া, গোয়া থেকে, টু বিল্ড এ চার্চ, একটা গির্জা নির্মাণের জন্য, অ্যাট ব্যান্ডেল, ব্যান্ডেলে, ইন 1599, 1599 খ্রিস্টাব্দে। ইভেনচুয়ালি, ঘটনাক্রমে, দে রিচড দেয়ার ডেস্টিনেশন, তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছেছিল। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাসটি গির্জার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। এভরিবডি ওয়াজ এলাটেড, প্রত্যেকে আনন্দিত হয়েছিল। অ্যান্ড স্টার্টেড টকিং, কথা বলতে শুরু করেছিল। অল অ্যাট ওয়ান্স, সবাই একসাথে। আমিনা আস্কড, আমিনা জিজ্ঞাসা করেছিল, ইজ দিস দ্য সেম বিল্ডিং, এটা কি সেই একই বিল্ডিং বা বাড়ি, দ্যাট ওয়াজ বিল্ড, যেটা তৈরি হয়েছিল, ইন 1599, 1599 খ্রিস্টাব্দে। ম্যাডাম, মহাশয়া, নট অ্যাট অল, আদৌ না, আমিনা। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড, এই গির্জাটি ধ্বংস হয়ে গিয়েছিল। ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, মুঘল সাম্রাজ্যের অবরোধের কারণে হুগলিতে এটা বন্ধ হয়ে গিয়েছিল। দ্য টিচার সেড, শিক্ষিকা বললেন। অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, গেটের ভেতর দিয়ে হাঁটার সময় শিক্ষিকা বললেন। হোয়াট হ্যাপেন দেন, তারপর কী ঘটেছিল? আস্ক সুনিতা, সুনিতা জিজ্ঞাসা করেছিল। দ্য প্রিস্ট, পুরোহিত, ফাদার জন ডা ক্রুজ, অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস, ফাদার জন ডা ক্রুজ, তার সঙ্গে প্রায় 1000 খ্রিস্টান মানুষ, ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, যাদেরকে আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। বিফোর দ্য মুঘল এম্পেরর শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের আমলে। হিজ অর্ডার ওয়াজ, তার আদেশ ছিল, টু পানিশ দ্য প্রিজনার্স, শাস্তি দিতে হবে বন্দীদেরকে। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড, তাই তাদেরকে দাঁড় করানো হয়েছিল। বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, ভয়ঙ্কর হাতিদের সামনে। বাট সারপ্রাইজিংলি, ওয়ান এলিফ্যান্ট, একটা হাতি, ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ, ফাদার জন দ্য ক্রুজকে নিয়ে গিয়েছিল, রাইট আপ টু দ্য এম্পেরর, সম্রাটের সামনে। অ্যান্ড নেলড বিফোর হিম, এবং তার সামনে হাঁটু গেড়ে বসেছিল। অ্যাজ ইফ, যেন, আস্কিং ফর মার্সি, ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। দিস পেকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে প্রভাবিত করেছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি, তিনি বন্দীদেরকে মুক্তি করে দিয়েছিলেন। অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং তাদেরকে ব্যান্ডেলে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। শাহজাহান গ্র্যান্টেড মানি, শাহজাহান টাকা মঞ্জুর করেছিলেন। টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, গির্জা পুনর্নির্মাণের জন্য। অ্যান্ড অলসো ডোনেটেড, এবং দান করেছিলেন 777 বিঘাস অফ ল্যান্ড, 777 বিঘা জমি, টু দ্য চার্চ, গির্জাকে। ইন দ্য ইয়ার 1633, 1633 খ্রিস্টাব্দে। সিন্স দেন, তখন থেকে, ইট হ্যাজ বিন মডিফাইড, এটা পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড রিকনস্ট্রাক্টেড, পুনর্নির্মিত হচ্ছিল। অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে। দ্য টিচার এক্সপ্লেন্ড টু দ্য ইগার স্টুডেন্টস, শিক্ষিকা উৎসাহী ছাত্রীদের উদ্দেশ্যে ব্যাখ্যা করেছিলেন। অ্যাট লাস্ট, শেষে, অল অফ দেম, তাদের সবাই, এন্টার্ড দ্য চার্চ, গির্জার মধ্যে প্রবেশ করেছিল। দে স দ্য প্রেয়ার হল, তারা দেখল প্রার্থনা
কক্ষ, দ্য মাস্ট, মাস্তুল অ্যান্ড দ্য সেমিট্রি, কবরস্থান অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি। মেরি মায়ের মূর্তি দেখলেন। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ খ্রিস্ট, তারা যীশুখ্রিস্টের অনেক দেওয়াল চিত্র দেখলো। অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, 4টা বড় বড় ঘড়ি দেখলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, ছাত্রীরা আনন্দিত হয়েছিল এবং সমৃদ্ধ হয়েছিল। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, এই ভ্রমণটা তাদের প্রত্যেকের কাছে সবথেকে ভালো একটা পুরস্কার হিসেবে বিবেচিত হয়েছিল। এই ছিল আজকের আলোচনা। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে অন্যান্য চ্যাপ্টার এবং তাদের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই।